হতে থাকলেন। একসময় তিনি এমন এক স্থানে পৌঁছালেন যা সম্পূর্ণ নীরব ও নিস্তব্ধ ছিল। সেখানে কোনো পানি বা প্রাণের চিহ্ন নেই বলে মনে হচ্ছিল। এই নিঃসঙ্গ পরিবেশে তিনি কিছুটা ভীত হয়ে পড়লেন। তখন হঠাৎ করে একটি গায়েবী আওয়াজ ভেসে এলো, ইয়া রাসূল আল্লাহ, আপনি ভয় পাবেন না, বিচলিত হবেন না। আপনি আরশে আজিমের সামনে উপস্থিত হয়েছেন। আপনার প্রভু আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্মুখেই রয়েছেন। আপনি যা কিছু হাদিয়া দিতে চান তা পেশ করুন। আল্লাহ তাআলার এই আহ্বান শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর চিন্তায় নিমগ্ন হলেন। তিনি ভাবলেন, আল্লাহ তাআলা তো সমস্ত কিছুর মালিক। তিনি আরশ কুরসির অধিপতি, লাউহে মাহফুজের মালিক, আসমান জমিন ও তার মধ্যকার সমস্ত সম্পদের অধিকারী। তাহলে কোন জিনিস পেশ করলে তিনি খুশি হবেন? এই চিন্তায় নিমগ্ন হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন এবং বললেন, আমাদের সকল সালাম, শ্রদ্ধা, নামাজ ও সকল পবিত্রতা একমাত্র আল্লাহর জন্য। তখন আল্লাহ তাআলা তার স্নেহপূর্ণ বাক্যে বললেন,